গুড মর্নিং বন্ধুরা। তো আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এখন মা করছে রান্না। তাড়াতাড়ি রান্না করছে কারণ আমি আজকে একটু বেরোবো কলেজের কাজে, তো এই জন্য রান্না করছে মা। আর আমি এখানে কি ড্রেস পরে যাব ওটাই ভাবছিলাম। তো আমি সবসময় কোথাও যাওয়ার আগে কনফিউজড হয়ে যাই, কী ড্রেস পরে যাব, কোনটা পরে গেলে আমার কমফোর্টেবল লাগবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি খুব কনফিউজ। তো যাই হোক, আমি এই নিয়ন গ্রিন কুর্তিটাই পরে যাব, ওটাই ঠিক করলাম। কিন্তু ওটা একটু আয়রন করতে হবে, তো এই জন্য আয়রন রেডি করে নিয়েছি। আয়রন করে নেব তাড়াতাড়ি করে। তো আয়রন করার পরে তারপরে স্নান করব, রেডি হব। খাওয়া তো হয়ে গেছে আমার, লাঞ্চ করা হয়ে গেছে। তো দেখো আয়রনও করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি দেখছি ওই ড্রেসটার সাথে কোন কানেরটা পরবো। তো প্রায় 2-3টে কানের বের করেছি। আর এই যে ছোট্ট পুটলিটা দেখছো, এটাতে আমি ছোটো ছোটো কানেরগুলো রাখি যাতে হারিয়ে না যায়। তাও আমার হারিয়ে যায় অনেক কানের, কিন্তু এটার মধ্যেই আমি রাখি বেশিরভাগ, যেগুলো সবসময় পরে যাই। তো 2টো কানের বের করেছি, আর এই ছোট্ট ফুল কানেরটা ওটা আজকে পরবো। তো ওই জন্য ওটা নিয়েছি, আর কানেরটা পরেও নিচ্ছি। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ আমি বেরোবো, তারপরে পিঙ্কিও বেরোবে। আর পিঙ্কি হচ্ছে আমার ফ্রেন্ড, খুব কিউট একটা মেয়ে আর খুব ভালো। আর ওর সাথে এই এলিক্সারে কাজ করতে আমার তো বেশ ভালো লাগছে, মজাই লাগছে। ও খুবই হেল্পফুল, মানে আমার শরীর খারাপ করলে ও খুব বলে আমাকে, রূপসাদি বসো, রূপসাদি কোনো ব্যাপার না, একটু রেস্ট নিয়ে নাও, বসে নাও, তারপরে করবে। মানে এগুলো সবসময় সবাই তো করে না, বোঝেই না অনেকে। আর এর আগেও আমি অনেক গ্রুপে কাজ করেছি, আর খুব একটা এক্সপিরিয়েন্স ভালো হয়নি, কিন্তু এবারে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স। আর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পিঙ্কি, কারণ ওর সাথে কাজ করে আমার খুবই মজা লাগছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, একদমই সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন দেখো আমি আমার ব্যাগটা রেডি করে নিচ্ছি। জল নিলাম, আর মা হচ্ছে টাকা দিল, তো সেই টাকাটাই নিয়ে নিলাম। তো ব্যাগ গোছানো ডান, এবারে আমি বেরিয়ে পড়বো জুতো পরে আর মাকে টাটা করে। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই আমি কি কি কাজ করলাম আজকে, কোথায় কি গেলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা অবশ্যই দেখো, তাহলেই জানতে পারবে। তো এখন বেরিয়ে পড়েছি, মাকে টাটা করে দিলাম। এখন যাচ্ছি অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো। আর পিঙ্কিও এখানেই এসেছে, মানে এখানে ঠিক না, একটু এগিয়ে। ও বললো রূপসাদি একটা সিট রাখো আমার জন্য, তো আমি উঠে পড়বো। কিন্তু একটা সিট রেখে এমনি একটু এগিয়ে গেলাম। তারপরে আমরা গেলাম শিয়ালদা থেকে এখন বাস ধরে নিয়েছি। আর এই হচ্ছে পিঙ্কি, তো দেখেই বুঝতে পারছো কতটা কিউট বাচ্চা একটা মেয়ে। তো যাই হোক, আমার থেকে অনেকটাই ছোট। তো এখন আমরা যাচ্ছি বড় বাজারে আমরা ফ্যাব্রিক কিনবো ব্লেজারের জন্য। আর আমরা একটা সোয়াচ এনেছি, আর ওই সোয়াচটা মানে এত খুঁজেছি আমরা, সেদিন পাগলের মতো খুঁজেছি। প্রায় 1:30-2টো নাগাদ আমরা বড়বাজার গিয়েছি, আর 6:30 অবধি আমরা ঘুরেই যাচ্ছি। তো তারপর দেখো এই যে ফ্যাব্রিকগুলো, এগুলো আমার বাবার জন্য নিচ্ছি। আমার বাবা বলেছিল যে গেছিস যখন আমার জন্য 2টো প্যান্টের পিস নিয়ে আয়। তো বাবা চয়েস করে দিয়েছিল, আমি ছবি পাঠিয়েছিলাম, সেটাই নিলাম। তারপরে আমরা লাইনিং নিলাম। আর তারপর আমাদের খুবই খিদে পেয়ে গেছে, তো এখন হচ্ছে একটা ধোসা ইডলির দোকানে গিয়েছি। আমি হচ্ছে একটা হচ্ছে বড়া নিলাম, আর ও হচ্ছে মশলা ধোসা। তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে আবার মানে অনেক থান খুঁজেছি। তো যাই হোক, আমরা ঠিক করতে পারছিলাম না যে কোনটা নেব, কারণ সেম থানটা পাওয়া যাচ্ছিল না। তো আমরা সোয়াচ নিয়েছিলাম ছোট ছোট দেখানোর জন্য। তো এখন নিউ মার্কেট এসে নিউ মার্কেটের কাজও কমপ্লিট আমাদের। আর প্রায় 7:30-8টা নাগাদ আমাদের প্রায় 8টা 8:30 বেজে গিয়েছিল। নিউ মার্কেটের কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি। আর তো বাড়ি তো প্রায় চলেই এসেছি কথা বলতে বলতে। দেখতেই পাচ্ছ আমি আর হাঁটতে পারছিলাম না, ওই জন্য একটা রিক্সা করে নিয়েছিলাম। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর আজকে আমার মা রান্না করেছে দেখো, চিকেন আর হচ্ছে পেঁপে আলুর ঝোল, আর এখানে আছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। আর এখন হচ্ছে আমি চিকেনগুলো ভালো করে ভাগ করে দিচ্ছি 3 জনেরই। তো তারপরে এখন খেয়ে নেব। আর খুবই খিদে পেয়ে গেছে, সেই কখন খেয়েছিলাম, তো খুবই খিদে পেয়ে গেছে। আর আজকে একটা ব্যাপার হয়েছে, মা মানে রান্না করতে করতে রসুন আদা দিতেই ভুলে গেছে। তো লাস্টে ঠিক নয়, অনেকক্ষণ পরে দিয়েছে। তো খাওয়ার পরে আমি সবাইকে দেখাচ্ছিলাম যে আমি নিউ মার্কেট যে গিয়েছিলাম, ওখানে কয়েকটা জিনিস কিনেছিলাম, সেগুলোই সবাইকে দেখাচ্ছিলাম। তোমরাও দেখে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে জিনিসগুলো।
তো আজকের ব্লগটা এইটুকুই। আর তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।